নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমি। তোমাদের সকলকে আমি অয়ন আরও একবার অয়ন কম্পিউটার একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি বেসিক কম্পিউটার কোর্সের চ্যাপ্টার 7 মাইক্রোসফট অফিস অ্যাক্সেস নিয়ে। আজকে আমরা মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের পার্ট 1 ইন্ট্রোডাকশন অর্থাৎ বেসিক যে ইন্ট্রোডাকশন আছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের মধ্যে সেটা আমরা এই ভিডিওতে কভার করব। পার্ট 1 এবং আজকের ক্লাসে আপনারা শিখতে পারবেন যে বেসিক ইন্ট্রোডাকশন এবং কিভাবে একটা ডেটাবেস তৈরি করতে হয় এবং ডেটাবেস তৈরি করার সময় ফিল্ড নেম বা ডেটা টাইপ কিভাবে রেডি করব সেটাই আজকের এই পর্বে তোমাদের সাথে আলোচনা করব। তো দেরি না করে চলো আজকের পর্বটা শুরু করা যাক। যার আগের আমরা পর্বগুলো দেখোনি, যেমন ওয়ার্ড, তারপর এক্সেলের যে পর্বগুলো আমরা করেছি, পেইন্ট, ওয়ার্ডপ্যাড, একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমরা সেগুলো দেখে নেবে। এছাড়াও পরবর্তী আরও পর্ব নিয়ে আসছি। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো আজ এই বেসিক ইন্ট্রোডাকশনটা শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে আগে আমি একটা নোটস তৈরি করে নিচ্ছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। যে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস এর এক্সটেনশন নেম হচ্ছে .accdb। এইটা আমরা কিন্তু প্রত্যেকটা সফটওয়্যারে যখন কাজ করি তখন তোমাদের আমি আলোচনা করে দিই। এবং মাইক্রোসফট অ্যাক্সেসকে বলা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, কারণ এখানে সমস্ত ধরনের ডেটা, অর্থাৎ স্কুলের ডেটা, কলেজের ডেটা, অফিসিয়াল ডেটা, ডেটা মানে কি, যেগুলো আমরা যত কোনো স্টুডেন্টের নাম, ক্লাস, রোল, সেকশন, যে ডেটাগুলো কবে ভর্তি হয়েছে, যে বেসিক ডেটাগুলো, সেগুলো কিন্তু অ্যাক্সেসে আমরা তুলে রাখতে পারি। এছাড়াও কলেজের ডেটা যেটা, সেরকম অফিসের যে এমপ্লয়ি আইডি, কত টাকা বেসিক পেতো, কবে জয়েনিং করেছিল, এই সমস্ত কিছু আমরা ডেটা কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসে তৈরি করে পার্মানেন্টলি সেভ করে রাখতে পারবো। এবং এর কিন্তু কোনো লিমিটেশন নেই যে আমি 100টা বা 200টা বা 500টা বা 1000টা এরকম কাজ করতে পারবো। আমরা কন্টিনিউয়াসলি ওই ফাইলের মধ্যে ডেটা এন্ট্রি করতে থাকতেই পারবো, ঠিক আছে? তো এই ডেটা এন্ট্রি করা বা ডেটাবেস তৈরি করার জন্য আমাদের বেসিক কিছু কিন্তু জিনিস লাগবে, যেটা আমি এখানে আলোচনা করেছি এবং এখানে দেখাচ্ছি তোমাদের। তো সবার প্রথমে আগে বলি, এক ডেটাবেস তৈরি করার জন্য বা ডেটাবেস তৈরি করে আমাদের একটা টেবিল কমপ্লিট করার জন্য অ্যাক্সেসে 4টে জিনিসের আমাদের দরকার পড়বে। তার মধ্যে 1 নম্বর রয়েছে টেবিল, 2 নম্বর রয়েছে কোয়ারি, 3 নম্বর রয়েছে ফর্ম, 4 নম্বর রয়েছে রিপোর্ট, ঠিক আছে? এবং আজকে আমরা যেভাবে ক্লাসটা করব, সেই ক্লাসে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কীভাবে কোনটা ডেটাবেস, কীভাবে ডেটাবেস তৈরি করতে হয়, কীভাবে ফিল্ড নেম তৈরি করতে হয়, কীভাবে আমরা ডেটা টাইপকে সাজাবো, সেইগুলোই কিন্তু আজকে আমরা এই পর্বে আলোচনা করব। তো সবার প্রথমে আগে আমাদের অ্যাক্সেসটা ওপেন করে নিতে হবে। তো এটাকে আমি মিনিমাইজ করে নিই। তো অ্যাক্সেসটা ওপেন করার জন্য এই সার্চ অপশানে গিয়ে আমরা সার্চ করে নেবো অ্যাক্সেস। তো আমি অলরেডি এখানে সার্চ করে রেখেছি, তাই এটা ক্লিক করে নিচ্ছি। এটা যখনই তোমরা ওপেন করবে তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে, যেখানে রয়েছে দেখো প্রথমেই ব্ল্যাঙ্ক ডেটাবেস বলে। এই ব্ল্যাঙ্ক ডেটাবেসে তোমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে এখানে তোমাদের কিন্তু একটা ফাইলের নাম তৈরি করতে হবে। ডেটাবেস তৈরি করার আগে এখানে একটা ফাইল নেম তৈরি করতে হবে। সাপোজ আমি এখানে লিখছি ক্লাস 1 বলে আমি এই ডেটাবেস ফাইলটা রেডি করছি বা তৈরি করছি। করার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে একটা ফাইল তৈরি হয়ে যাবে। এরপরের কাজ কি? এরপরের কাজ যেটা তোমাদের বলেছিলাম যে হচ্ছে এই ডেটাবেস তৈরি করার সবার প্রথম কাজ হচ্ছে কিন্তু টেবিল তৈরি করা। টেবিল তৈরি করতে গেলে আমাদের সবার প্রথমে যে দুটো প্রয়োজন সেটা হচ্ছে আজকের পর্বের মেন পার্ট, সেটা হচ্ছে ফিল্ড নেম তৈরি করা এবং ডেটা টাইপকে সাজানো। তার জন্য আমাদের সবার প্রথমে ফিল্ড নেম বা ডেটা টাইপ তৈরি করতে গেলে, অর্থাৎ টেবিল তৈরি করার আগে যে হেডিংগুলো হয়, ফিল্ড নেম মানে কি, কলমের হেডিং, সেটা কিন্তু আমরা এখানে ফিল্ড নেম হিসাবে চিনব এবং ফিল্ড নেম হিসাবে আমাদের পরিচিতি হবে। তো সেটা করতে গেলে আমাদের সবার প্রথমে যেটা দরকার, সেটার জন্য আমাদের চলে যেতে হবে ক্রিয়েট ট্যাব। ক্রিয়েট ট্যাবে যাওয়ার পর আমরা যাব টেবিলস গ্রুপ, তারপরে চলে যাব টেবিল ডিজাইনে। যখনই ক্লিক করবে এখানে দেখো অলরেডি চলে এসছে ফিল্ড নেম, ডেটা টাইপ, মানে পরপর করে যে হেডিংগুলো আমরা দেবো, অর্থাৎ যে কলমের নামগুলো হবে সেইগুলো কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে দিতে হবে এবং এখানে তার ডেটা টাইপটাও মেনশন করতে হবে। এখানে ডেটা টাইপটা যেটা আমরা মেনশন করব, ডেটা টাইপের মিন অর্থাৎ ডেটা টাইপের কাজটা কি করবে, অর্থাৎ এই স্টুডেন্ট আইডির মধ্যে কিন্তু আমরা দু রকমের ডেটা টাইপ পাবো। একটা হচ্ছে নাম্বারের সাথে টেক্সট দিয়ে, আর একটা হচ্ছে শুধুমাত্র নাম্বার দিয়ে। যদি আমরা এই ডেটা টাইপের মধ্যে শর্ট টেক্সট বলে ডেটা টাইপটা ইউজ করি, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র টেক্সট এবং নাম্বার দুটোই ইউজ করতে পারবো। আর যদি এখানে আমরা নাম্বার ইউজ করি, তাহলে নাম্বার ছাড়া অন্য কিছু লেখা কিন্তু এই আইডির ঘরে আমরা করতে পারবো না। এই জন্যই
এখানে আমরা ফিল্ড নেমের সাথে সাথে ডেটা টাইপটাকে চুজ করব, যাতে ইন ফিউচার আমরা ডেটা টাইপ করার জন্য, অর্থাৎ যখন আমরা ডেটা এন্ট্রি করব তখন যাতে আমাদের কোনো মিস্টেক না হয়, তার জন্য আমরা কিন্তু আগেই এখানে সেট করে দেবো যে এই ঘরে নাম্বার ছাড়া অন্য কিছু হবে না, বা এই ঘরে টেক্সটের মধ্যে আমরা নাম্বার টেক্সট দুটোই ইউজ করতে পারবো। তাই আমি এখানে তোমাদের সুবিধার জন্য, বোঝানোর জন্য এখানে নাম্বার টাইপই দিয়ে দিলাম, ডেটা টাইপ। এবার চলে আসছি স্টুডেন্ট নেম, এখানে থাকবে শর্ট টেক্সট, তারপরে থাকছে রোল, এখানে দিচ্ছি নাম্বার, তারপরে দিচ্ছি সেকশন, দিচ্ছি শর্ট টেক্সট। তো এইভাবে আমরা অটোমেটিক ডেট করব। তারপরে চলে আসবে অ্যাডমিশন ডেট। অ্যাডমিশন ডেটের ক্ষেত্রে এইখানে আমরা ইউজ করব হচ্ছে ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে? ডেট টাইম আমরা এই ডেটা টাইপটা ইউজ করব। করার সাথে সাথে এখানে লিখবো হচ্ছে অ্যাডমিশন অ্যামাউন্ট, এখানে লিখলাম হচ্ছে নাম্বার, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু আগে ডেটা টাইপ গুলো এবং ফিল্ড নেম গুলো সাজিয়ে নেব যে কোনো ডেটাবেস তৈরি করার আগে। কারণ এই ডেটাবেস গুলো যদি না তৈরি করি, বা ডেটাবেস তৈরি করার আগে ফিল্ড নেম বা ডেটা টাইপ যদি মেনশন না করি, তাহলে আমাদের কিন্তু পরে যখন আমরা কোনো ডেটা এন্ট্রি করব বা যখন কোনো ফিল্ড নাম তুলবো, তখন কিন্তু আমাদের সমস্যা বা প্রবলেম ফেস করতে হতে পারে। তাই তোমরা এখান থেকে কিন্তু এইভাবে ফিল্ড নেম তৈরি করে তার ডেটা টাইপটা এখান থেকে সিলেক্ট করবে। করার পর আবার তোমরা কন্ট্রোল এস অথবা এখান থেকে সেভে ক্লিক করে এই টেবিলটাকে, অর্থাৎ এই ভেতরে যে তোমরা রেডি করছো ডেটাবেসটা, সেটাও তোমরা কিন্তু নাম দিয়ে সেভ করে নেবে। আমিও সেম নামই দিয়ে আমি ভেতরেও সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটা মেসেজ চলে আসবে। এই মেসেজটা আমি তোমাদের পরে বুঝিয়ে দেবো কেন আসছে। প্রথম ক্ষেত্রে এই মেসেজটা তোমরা ইগনোর করে দেবে। ইগনোর বলতে এখানে একটা অপশন রয়েছে যে তুমি কি এই ফিল্ড নেম যেটা করেছো এখানে কোথাও কি তুমি প্রাইমারি কি দিতে চাইছো? যদি এখানে লিখেছে ডু ওয়ান্ট টু ক্রিয়েট এ প্রাইমারি কি নাও, তো যদি না চাই তাহলে নো, আর যদি চাই তাহলে ইয়েস। তো আমি চাইছি না, তাই নো তে অপশন ক্লিক করব। আর প্রাইমারি কি এই অপশনটা, সেটা আমরা পরে আলোচনা করব, ডিটেলসে ক্লিয়ার করে দেবো। করার পরে বাদিকে দেখো নাম চলে এসছে ক্লাস 1 বলে। এবার আমাদের কাজ হচ্ছে এই বাদিকে যে নামটা এসছে এই নামের উপরে ডবল ক্লিক করা। করলেই অটোমেটিক দেখো আমাদের কিন্তু যে টেবিলের হেডিং গুলো করেছিলাম, এই টেবিলের হেডিং গুলো কিন্তু এখানে চলে এসছে। তোমরা চাইলে এখান থেকে টেবিলের হেডিং গুলোর সাইজ বড় করতে পারবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা বড় করে নিতে পারবে। করে এখানে তোমাদের কিন্তু এবার ডেটা, এই যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো, সাপোজ ধরো আমি এখানে লিখলাম স্টুডেন্ট আইডি, এখানে লিখছি সাপোজ ধরো নাম, এখানে লিখছি রোল, এখানে সেকশন, তো এইভাবে ডেট, অ্যাডমিশন ডেট, ঠিক আছে? এখানে অ্যাডমিশন অ্যামাউন্ট। তো এইভাবে আমরা কিন্তু পরপর দিতে, এখান থেকে পরপর কিন্তু আমরা টেবিলটা তৈরি করতে পারবো। তো এই টেবিলটা তৈরি করার জন্য আমাদের প্রথম দরকার কিন্তু হচ্ছে এই ফিল্ড নেম আর ডেটা টাইপটা মেনশন করা। তো আজকের আমরা এই পর্বে কিন্তু কি আলোচনা করলাম, যে ডেটাবেস কি জিনিস, কিভাবে আমরা ডেটাবেস তৈরি করতে পারি, এবং ডেটাবেস তৈরি করার মূল উপাদান, অর্থাৎ টেবিল তৈরি করতে গেলে যে দুটো মেন আমাদের পার্ট লাগবে, সেটা হচ্ছে ফিল্ড নেম, ডেটা টাইপ। এই দুটো আমরা কিভাবে রেডি করব, কিভাবে কোথায় কোনটা দেব, সেটা কিন্তু এখানে আমরা সাজিয়ে দিলাম। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে আমি কিন্তু তার অ্যান্সার তোমাদের দিয়ে দেবে। তো চলো আজকের পর্বটা এখানেই শেষ করছি, পরবর্তী অ্যাক্সেসে আরো পর্ব নিয়ে আসছি।